হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আমি দীর্ঘ 2-3 দিন ধরে কি তার থেকে বেশি হলেও আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলের খুবই শরীরটা খারাপ ছিল। আগেই বলেছি ওর চোখের প্রবলেম হয়েছিল। ওর জয় বাংলার মতন চোখটা লাল হয়ে গেছিলো, ফুলে গেছিলো, চোখ খুলতে পারছিল না। তার জন্যে তো সোমবার থেকে স্কুল কামাই হয়েছিল। তারপরে আবার ভেবেছিলাম কালকে আবার পাঠাবো ওকে, আবার পরশু রাত্রির থেকে আবার প্রচণ্ড কানে ব্যথা হচ্ছিল, প্রচণ্ড ডান কানটা ব্যথা করছিল। তাই জন্যে সারা রাত্রিরই ঘুমোতে পারিনি আমি, কারণ ও এত ছটপট করছিল আর মা আমার ব্যথা করছিল, মা ব্যথা করছিল। তো আমি কি করে শোবো বলুন? তাই জন্যে আমি কোনো ভিডিও করিনি, ওর সঙ্গেই সারাদিন ছিলাম। কারণ ও বাড়িতে থাকলে একটু ডিস্টার্বই করে আমাকে, না ভিডিও করতে দেয় না কিছু। পড়াশোনা করবে ক্লাস 9-এ, পড়াশোনা করে না, ভিডিও আমাকে করতে দেয় না। ও থাকলে ওর সঙ্গে গল্প করতে হবে আমাকে। যাই হোক, তো ওই জন্যেই আমার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিনই আমার ভিডিও হয়তো করা হয়নি, একটু শর্টস করেছিলাম মনে হয় সোমবার কি মঙ্গলবার, ঠিক মনে পড়ছে না। কিন্তু লাস্ট 2 দিন ধরে নো শর্টস, নো ভিডিওস আমার যায়নি। তার জন্য ভেরি ভেরি সরি, কারণ আমার ছেলের তো আগেই বলেছি, ছেলের প্রায়োরিটিটা আমার কাছে আগে। তাই জন্যে আমি ছেলেকেই দেখছিলাম, ঠিক আছে, ছেলেকেই দেখছিলাম। তাই জন্যে আমার ভিডিওটা করা হয়নি। তাই ভাবলাম আজকে তো আমার ছেলে স্কুলে গেছিলো, পাঠিয়েছিলাম একটু। সেদিনকে তো কানের ড্রপ ছিল না আমার কাছে, পরশু দিনের কথা বলছি। তো রাত্রিবেলা খুবই অসুবিধা হয়েছিল আমার। ওকে সেঁক দিয়ে আমার যে গায়ের ওড়নাটা আমি দিই, ওই ওড়না সেঁক দিয়ে ওকে, ব্যথাটা তো কমেনি। তারপরে সর্ষের তেল কানে ডলছিলাম, সর্ষের তেল দিচ্ছিলাম, একটু খোল প্রচণ্ড বেশি হয়ে গেছে, তো উঠে এসেছিলো ওই কানের ওপর, এখনও দেখা যায়। পরিষ্কার তো করে না কান ফান, আমিও আমারও হয় এরকম। তো আমি নিজেই ট্রাই করি, এটা ফুলের জন্যই হয়। তাছাড়া এখন সব ঘরেই তো আমাদের এসি আছে, তো যার ঘরে এসি খুলছে তার ঘরেই চলে যাচ্ছি। ধরুন আমার ঘরে এসি বন্ধ হচ্ছে, বাবার ঘরে হচ্ছে, ওর ঘরে চলে যাচ্ছি। ও বাবার ঘরে একটু এসি বন্ধ হচ্ছে, ওপরে খুলছে, ওপরে পালাচ্ছে, এরকম যার ঘরে এসি খুলছে তা আমরা সবাই তার ঘরে গিয়ে হামলা করছি। তাহলে ওইভাবে বাঁচাতে হচ্ছে, এসি বিলটা তো চচ্চর করে আসছে। 3 ঘরেই যদি এসি খুলে 24 ঘন্টা বসে থাকি গরম বলে, তাহলে তো অসুবিধা সবারই হয়ে যাচ্ছে। ওই জন্যেই ব্যাপারটা হচ্ছে, এবার এসিতে ঠান্ডাও লাগছে, সারা রাত্রি এসির মধ্যে শোয়া হচ্ছে। যার ঘরে রাত্রিবেলা তো আর কেউ কিছু করে না, ওই জন্যে কি যার ঘরে এসির মধ্যে থাকতে হচ্ছে। এবার প্রবলেমটা ওটাই হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি ভাবলাম কি যে ওকে একটু তেল দিয়ে একটু খোলটাকে ওটা করি। তো রাত্রিবেলা আমি কানে ড্রপ পাবো না, সে সকাল না হতে সারা রাত্রিরই প্রায় জাগা। ওই জন্য ওকেও স্কুলে পাঠাতে পারিনি, ও স্কুলে যেতে পারবে না এখনও। কানে ড্রপ ওকে আমি সকালবেলা আজকে দিয়েই পাঠিয়েছিলাম, ভেবেছিলাম ও যাবে কি যাবে না ভাবছিলাম। তারপর দেখলাম যে না, যাবে বলছে। আর 4 দিন পর স্কুল কামাই হয়ে গেছে। এমনিতেই ওদের 2 দিন কি 3 দিন কামাই হলে মেডিকেল সার্টিফিকেট দিতে হয় স্কুলে, তো সেখানে 4 দিন অলরেডি কামাই হয়ে গেছে। এখন গরমকাল বলে টিচারে ওরা আসছে না, হাফ ছুটি হয়ে যাচ্ছে, তাই জন্য হয়তো ওকে কিছু হয়তো বলবে না। এটা যদি ফুল স্কুল হতো, টিচাররা আসতো, তাহলে ওকে মেডিকেল সার্টিফিকেট দিতে হতো। তবে আজকে স্কুলে গেছিলো, আমি জানি না, এখনও পর্যন্ত তো এসে গেছেও। আমি এখন এই দুপুর 2টো বেজে গেছে, এখন আমি ব্লগটা করছি। সারাদিন কী করেছি, সারাদিন ওই ওকে উঠে একটু ফ্রাই ম্যাগি করে দিয়েছিলাম, ও খেয়ে গেছিলো, প্লাস ওকে 2টো কেক কিনে দেওয়া হয়েছিল। হাফ ছুটি তো, এখন একটু কমই ওকে টিফিন দেওয়া হচ্ছে, স্ন্যাক জাতীয় কিছু দেওয়া হচ্ছে। কারণ বেশি ভারী টিফিন দিলে, ওকে যদি ভারী টিফিন দেওয়া হয়, ওই টিফিনটা খেলে আবার এসে খেতে পারবে না ভাত, কিন্তু ভাত তো ওকে পেট পুরে খেতে হবে।
কিন্তু ও তো এখন খেতে পাচ্ছে না। আজকে ওই ডাল চটকে, ভাতটাকে চটকে ডাল দিয়ে আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত হয়েছিল, আলু ঝিঙে পোস্ত দিয়ে আর দুটো চিপস দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। মানে ওইভাবে খাইয়ে দেওয়া হচ্ছে ওকে। তো ওর তো মানে চুম করলে, মানে হ্যাং করলে ব্যথাটা কানে হচ্ছে। তাই এখন তো একটু পড়তে বসেছেন, জানি না আজকে কোন দিকে সূর্য উঠেছে, নিজে থেকে পড়তে বসেছে। আবার 5 তারিখে আবার অঙ্ক স্যার আসবেও। তো যাই হোক, ওই জন্য আমি ব্লগ করতে পারিনি আপনাদের জন্য, তার জন্য একদম ভেরি ভেরি সরি। তো যাই হোক, তো আজকে আপনাদের একটু জানিয়ে দিলাম, ছেলে একটু সুস্থ আছে, চোখেরটা একদমই কমে গেছে, কানেরটা এখনও কমেনি, কানেরটা সবে একদিন কালকে হয়েছে, তো এখন দেখি কতদিন আবার এটাকে নিয়ে টানে। যাই হোক, তো ড্রপটা আনাই আছে। তো কালকেও যাবে স্কুলে, পরের সপ্তাহ শুক্রবার হয়ে ওদের ছুটিটাকে পড়ছে, মানে 10 তারিখ হয়ে ছুটি পড়ছে, যেদিনকে আমার বাপির জন্মদিন। যাই হোক, বাপি তো আর নেই, বাপি থাকলে হয়তো চলে গিয়ে উইশটা করতাম, কিন্তু ফটোর সামনে উইশ করবো বাপিকে, এটাই। আর আপনারা সবাই গরমে কেমন আছেন জানাবেন। আমিও গরমে খুব কাতর, ও আপনাদের সামনে ব্লগ করছি, কারণ আপনারা তো ভিউজও বাড়ান না, আপনারা ওয়াচ টাইমও বাড়ান না, তো ওই জন্য ব্লগ করতে হচ্ছে, শর্টসও মাধ্যম থেকে করব। আর তাছাড়া আমি জানেনই তো আমার বিজনেস আছে, আগেও বলেছি এখনও বলছি, আমার কিছু শাড়ি অর্ডার এসছে। আমি কিছু স্ট্যাটাসে দিয়েছিলাম, পাড়া থেকে এক বৌদি আমার কাছ থেকে প্রায় নেয়, 12 মাসই নেয় আমার থেকে। সেই বৌদি, মানে বৌদি না, আমার দিদি বলতে পারেন, তো ওই দিদি আমার কাছ থেকে 12 মাসই নেয়। তো ওই দিদি আমার কাছ থেকে আরও 4টে শাড়ি অর্ডার করেছে, তাই আমি অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম, কদিনই ব্যস্ত আছি বা ব্যস্ত ছিলাম, ওই জন্যে আপনাদের সামনে ভিডিও কিছু আপলোড করতে পারছি না আমার বিজনেস ব্লগে, দেখেই আমি করে দেবো, ওর জন্য আপনারা কোনো চিন্তা করবেন না। ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, প্লিজ প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আর মাই হোম লাইফস্টাইলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ওয়াচ টাইমটা আবারও বলছি, এখনও বলছি, প্লিজ প্লিজ একটু বাড়ান, তাহলে আমার একটু সুবিধা হয়। প্লিজ একটু আমাকে সাহায্য করুন, আপনারা সাহায্য না করলে আমি কী করে মানে আগে বাড়বো বলুন, আপনারা একটু সাহায্য করুন আমাকে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে, বেশি বড় করছি না, সারাদিনে আমি কিছু মানে করছি, কিন্তু সারাদিনে কী আর রোজই একই ব্লগ দেখাবো, মুখে বলে দিচ্ছি যে এরকম। মাসি তো আসে, তাই মাসির ঘরগুলো ওই পোছে, ঝাড়টা আমি দিয়ে দিই, ঠিক আছে, ঝাড়টা দিয়ে দিই, ও মুছে দেয়। আর ঠাকুরের দেওয়া রান্নাবান্না টুকটাক করি, টুকটাক করে আমি মানে আমি করে দিই সব কিছু। অ্যাকচুয়ালি সকালের রান্নাটা মাই করে, আমার শাশুড়ি মাই করে, মানে দুপুরের রান্নাটা। সকালের টিফিনটা আমি করি, যদি আয়ুষ বাড়িতে থাকে সকালের টিফিনটা আমি করি। আর যেহেতু এখন ওর হাফ ছুটি, তাই সকালে কিছু তো খেয়ে যায়ও, তো ওইটা আমি সকালবেলায় একদম ভোরবেলা করে রাখি ওর জন্যে। হ্যাঁ, আমাকে নিজে 4:30টার সময় উঠতে হয়, 4:30টার সময় উঠে ওর জন্য করে দিই, তারপরে ও 4:45টার সময় খেয়ে যায়, এই 5টার সময় খায়ও, কারণ এখন যেটা ও 5:30টায় উঠতে, এখন ও 5:30 করে বেরিয়ে যায় স্কুলের জন্য। তো এটা 10 তারিখ পর্যন্ত চলবে। আর সবাই তো বলছে যে রোববার থেকে বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, জানি না বৃষ্টি নামবে কি না আদৌ। যদি নামে তাহলে তো খুবই ভালো, আর যদি না নামে তাহলে তো আর কিছু বলারই নেই। আর আমি বাপের বাড়িতে হয়তো যাব, কবে যাব না যাব, ওখানে গেলে তো আর এসি পাবো না, ওখানে গেলে ঘেমে ঘেমে আলা হয়ে যাবো পুরো, তাই মানে ভয়তেই অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না। সে বাপের বাড়িতে যেতেই পারি, কিন্তু ভয়তেই যাচ্ছি না অ্যাকচুয়ালি। আর ওপরে 3তলাতে শুতে হবে, দোতলার অবস্থা তো খুবই খারাপ আমাদের। 3তলা শুতে গেলে ওখানে পুরো পুড়ছে, কাকুকে ফোন করেছিলাম, কাকু বলছে পুরো পুড়ছে, মানে তাপে পুরো পুড়ছে। যাই হোক, তো দেখা যাক এখন কী করি। ইচ্ছা আছে জুন মাসে যাব, দিদিও একদিনের জন্য আসবে, আমি হয়তো
2-3 দিনের জন্য যাবো, তার মধ্যে থেকে একদিনেও আসবো। ও শাড়িগুলো আমার এসে গেছে, অর্ডার হয়ে পড়ে রয়েছে, শাড়িগুলো দিতে হবে আমাকে। তো যাই হোক, এই পর্যন্তই রইল। আবার কালকে আমি আলাদা করে ব্লগ করব আপনাদের, ছোট্ট হোক, মানে 5 মিনিটে হোক, 7 মিনিটে হোক, 20 মিনিটে হোক, যেই হোক, রোজকার রোজ আমি ছোট্ট করে একটা ব্লগ দেবো আপনাদের সামনে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, জল পানীয় করবেন, লেবুর জল, শরবত, ঘোল, দইটা রেগুলার খাওয়ার চেষ্টা করবেন, গরমে পেটটা ঠান্ডা রাখে। আর হালকা হালকা খাবার খাবেন, আমিও হালকা হালকাই খাবার খাচ্ছি, সকালে স্কিপ করছি, মানে আমার হচ্ছে 2টো বিস্কুট খেলেও পেটটা পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো সকালবেলা আমি স্কিপ করছি, শুধু চা বিস্কিটই খাই, তারপরে সোজা ভাত খাই, তাতে ভাতটা একটু পেটে আমার থাকে। সে আমি দই ভাতই খাই কি ডাল আলু সিদ্ধ ভাতই খাই, যাই খাই, একটু ভাতটা পেটে যেন পড়ে। আর রাত্রিবেলার রান্নার দায়িত্বটা আমার, তাই জন্য আমিই করি রান্না। সে আমি দেখে নিই আমি কী করবো, ওদের অনুযায়ী করে দিই রান্নাটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। চলুন, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ প্লিজ 2টো চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর ওয়াচ টাইমটা প্লিজ বাড়ান, আর কমেন্ট বক্সে লিখবেন আমার এই ভিডিওটা কেমন হলো। আর আমার ছেলের জন্যে একটু প্রার্থনা করবেন যেন ওর কানের ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায়। চলুন, বাই।